tan 45 degree equal 1 equal cot 45 degree equal 2 minus 1 equal 1 plus 1 minus 1 equal sin 90 degree plus cos 0 degree minus cos 0 degree equal sin 90 degree equal 1 মানে ভ্যালু পরিবর্তন করলে হয় প্রস্টিটিউট নাম্বার 1। একজন বাবার শার্ট ভিজে যায় তার মেয়ের পরনে একটা শাড়ি জোগাতে, আর সেই মেয়ে ইনস্টাগ্রামে এসে শাড়ি খুলে দেয় শুধুমাত্র তার ফলোয়ার বাড়াতে। হায় রে দুনিয়া। তুমি সুন্দর কিন্তু দামি না, তোমার পিছনে অনেক মেয়ে ঘুরবে কিন্তু আমি না। তুমি সুন্দর কিন্তু ভদ্র না, তুমি সেই প্রস্টিটিউটই হবে, তোমাকে আমি যতই বোঝাই না। কবি বলেছেন নারী আটকায় অর্থে আর পুরুষ আটকায় গর্তে। এই কথাটা কোন কবি বলেছেন সেটা আমি জানি না, তোমরা কেউ কবির নাম জেনে থাকলে আমাকে কমেন্টে জানিয়ে দিও। তবে কবি চৈতেন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে দেশ মারানিদের থামানো যায় না হাজারো রোধে, আরে যে দেশ মারানিদের থামানো যায় না হাজারো রোধে তাদেরকে কি মানুষ আসলে হে হোয়াটসঅ্যাপ মাই ফ্যামিলি, তো কেমন আছো তুমি? আজ একটা 12 ভাতারি মেয়েকে রোস্ট করতে চলে এলাম আমি। रोम रोम भाइयों। হে ব্রো, আইফোন আর বাইক দেখে বস্তির মেয়েরা পটে যায়, আমরা না। হে গার্ল, আইফোন আর টাকা দেখে বস্তির মেয়েরা না, তোমার মতো 12 ভাতাইরা পটে যায়। আর বস্তির মেয়েরা তো জাস্ট বুক ভরা ভালোবাসা আর একটু সময় পেলেই খুশি, আর তোমরা তো হাতে টাকা পেলে খাটে শুয়ে পড়তেও হয়ে যাও রাজি। জান খাইবা? না না, খাবো না, গন্ধ করে। যে নারী 12টা ছেলেকে খাওয়ানোর জন্য করে দ্বন্দ্ব, সে নারীর ওখানে তো হবেই দুর্গন্ধ। ছেলেদের ধারণা আমরা মেয়েরা টাকা ছাড়া কিছুই চাই না। আরে ভাই, জানোই যখন তো কামাও না। আর তোমার মতো মেয়েদের ধারণা যে আমরা ছেলেরা মেয়েদের শরীর ছাড়া কিছুই চাই না। আরে দিদি, জানোই যখন তাহলে বিলিয়ে দাও না। আরে দিদি, যেসব মেয়েরা টাকা দেখে প্রেম করতে আসে তারা আসলে নারী না, তারা হলো এক একটা পতিতালয়ের কন্যা। বুঝলে প্রিয়, আমারটা ধরার দায়িত্ব তোমার, মানে হাত, আর তোমাকে দেওয়ার দায়িত্ব আমার, মানে ভালোবাসা। বুঝলে প্রিয়, আমাকে মুড বানানোর দায়িত্ব তোমার, আই মিন রোস্ট করার জন্য, আর তোমাকে করার দায়িত্ব আমার, আই মিন রোস্ট। ছেলেদের নিজের গার্লফ্রেন্ড বাদে অন্য সব মেয়েকে শর্ট ড্রেসে দেখতে হেভি লাগে। ইয়েস দিদি, হেভি লাগে, কারণ তোমরা যদি এরকম ভাবে দেখাও ছেলেরা তো দেখবে। ছেলেরা কি তখন সেটা ইগনোর করতে পারবে? তারা হয়তো চেষ্টা করবে, কিন্তু তোমার মতো মেয়েরা আবার সেই তার সামনেই আসবে। কিছু কিছু ছেলে আছে দেখবে চরিত্রবান বউ খোঁজে, সেটা কোনো দোষের না। দোষের হলো নিজে ঠিক নাই চরিত্র, বউ খোঁজে পবিত্র। কি দাদা, এরকম করলে চলবে? কিছু কিছু মেয়ে আছে যারা ইনস্টাগ্রামে 12 ভাতাইদের মতো ভিডিও বানায়, সেটা কোনো দোষের না। দোষের হলো নিজের ঠিক নাই চরিত্র, সে আবার জ্ঞান দেয় সন্দীপ মহেশ্বরীর মতো পবিত্র। কি দিদি, এরকম করলে চলবে? আমার কাছে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তোমার কাছে কি আছে গরিব মেয়ে? আমার কাছে তোমার মতো আরো 4টা আছে। দেখলে বন্ধুরা, প্রমাণ হলো তো এই মেয়ে আসলে একটা আচ্ছা দিদি, তা তোমার এই বাজে স্বভাবগুলো কবে যাবে? আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। বলেছিলাম না, এইসব মেয়েদেরকে যত বোঝাবে বোঝাও, এরা সেই ঘুরে ফিরে নোংরা মেয়েই হবে।
তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট বক্স খোলা আছে, তোমাদের মনের কথা আমায় জানিয়ে দিও। টাটা, বাই বাই।